মার্চের 15 তারিখ শনিবার হোতোয়ালি থানার পাথরঘাটা হাজি নজুমিয়া লেন মধু ব্যাপারী জামে মসজিদুর খতিব ও পেশ ইমাম হযরতুল হাজ আল্লামা হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম আল কাদেরির 17 বছরের দায়িত্বর শেষ দিনত তারে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়ে এলাহাবাসী আর তার বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডে অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, 34 নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খায়রুল বশর, সাবেক যুবদল নেতা সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত আছেন আলহাজ আইয়ুব গনি কাদেরি, মেহবুব রাজা আশরাফি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরকম জুতাপিটা করে যারা বের করেছে আমি আজ ধিক্কার দিই, তাদেরকে নিন্দে জানাই। এই মান থেকে শিক্ষা নেন, শিক্ষা কোনোদিন হবে না। আপনি যদি আমিত্ববোধ প্রকাশ করেন, আমিত্বর মালিক হচ্ছে আল্লাহ। অহংকার যে করবে সেই অহংকার ধ্বংস হয়ে যাবে। যেমন আমাদেরকে ঈদের দিন যারা বিভিন্ন জায়গায় চাকরি করে, সরকারি বেসরকারি, ছুটিতে সবাই করে চলে যায়, কিন্তু ইনারা আল্লাহর মসজিদে মহল্লাবাসীকে নিয়ে করেছেন। এবং এই যে মসজিদ যেখানে এখন আমরা বসে আছি, এটা পুরোটা বিল্ডিং মানুষ থেকে টাকা নেওয়া করা, এর মসজিদের মধ্যে বারবার এলান করা, এটা ওনার অবদান। ওযুখানা যেটা যারা জায়গা দিয়েছে ওদের ঘরে গিয়ে ওদেরকে বারবার টাকা দিয়ে ওদের থেকে লিখিত নিয়ে এটা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। 20 বছর পর্যন্ত খেদমত আঞ্জাম দিয়েছি। বেশি পাগলে গেছে এখানে একজন আওলাদ রসুল আছে। আওলাদ রসুলের রওজা পাকে কাকের পায়খানা করত, সেটা হাজী জাকির সাহেব, যাকে লাখপতি হিসাবে সবাই চিনে, হাজী জাকির সাহেব আমার কাছে আসলো, হুজুর আমি কালকে স্বপ্নে দেখেছি আওলাদ রসুল নারাজ হয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, কিসের জন্য নারাজ? উনি বললেন এখানে কাকের পায়খানা করে, এখানে কোনো ব্যবস্থা নাই। আমি তৎক্ষণাৎ বললাম একটা টিন দিয়ে দাও, যাতে করে এখানে ময়লা কাম না করে, আওলাদ রসুলের রওজা পাক যেন পবিত্র থাকে। এটা করার জন্য আমি আমার পকেটে যা টাকা ছিল আমি সব টাকা দিয়ে দিয়েছি। আওলাদ রসুলের রওজা পাকে এই টিনের এটা দেওয়া হয়েছে, আর কাকের পায়খানা আর রওজা পাক এখন পাক পবিত্র, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আজকে কষ্ট করে পুরো এলাকাবাসী যে মহব্বত দেখাইছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইখলাস মহব্বতকে কবুল করুন সবাই। আর আমার 21 বছর এই
জীবনে আমার কথাবার্তায় চলাফেরায় যদি কোনো রকমের কেউ যদি কোনো রকমের মনে কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তা আমাদের মাফ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই এলাকাবাসী সমস্যা থেকে আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমিন মামুলিয়াই কিরাম বুজুর্গান দ্বীনের রূহে আমিন। C+ TV চট্টগ্রাম।